চেষ্টা করবেন। যাদের সম্মুখে লম্বা চুল থাকবে, এই লম্বা চুলটা একটা নবীর আদর্শ নয়, পবিত্র মায়ের সন্তানের আদর্শ নয়, একজন মুসলমানের আদর্শ নয়। সামনে লম্বা চুল রাখা এটা ইহুদিদের আদর্শ, সামনে লম্বা চুল রাখা এটা জাহান্নামী ব্যক্তিদের আদর্শ বলে নাউজুবিল্লাহ। সামনে লম্বা চুল রাখা এটা আবু জাহেলের আদর্শ। এখন বলতে পারবেন যে হুজুর মাইক পায় না, আপনি বলতেছেন যে মাইক পায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কথা বলতেছেন, আল্লাহ ইল্লাম ইয়ান্তা লানাসফা'আন বিন-নাসিয়া। এই আয়াতের তাফসীর করে দেখেন, এই আয়াতের লানাসফা'আন বিন-নাসিয়া সূরা আলাকের মধ্যে এই কোরআন ইসতিরাফিকাল্লাযী খালাক, এই সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন কাল্লা ইল্লাম ইয়ান্তা লানাসফা'আন বিন-নাসিয়া। এই যে বিন-নাসিয়া, নাসিয়া দ্বারা একটা উদ্দেশ্য আছে আবু জাহেলের চুলের উদ্দেশ্য। আবু জাহেলের মাথার মধ্যে লম্বা লম্বা চুল ছিল, সামনে লম্বা চুল। আল্লাহ পাক বলেন এই আবু জাহেলের মাথার মধ্যে যে লম্বা চুল, এই লম্বা চুলের মাঝে ধরে টেনে টেনে তাকে জাহান্নামে দিতে করা হলো। তাহলে বলেন তো দেখি, সাইডে বাড়ি, পিছনে বাড়ি, সম্মুখে যদি আপনি লম্বা রাখেন, তাহলে এই লম্বা চুলটা কার আদর্শ? আবু জাহেলের আদর্শ। চুল কেমন রাখতে হবে? এই যে দেখেন চুল কেমন রাখছে, সবদিকে সমান না, এইভাবে চুল রাখতে হবে। আপনি যদি এইভাবে কাটো না করতে পারেন, চতুর্দিকে সমান রাখতে হবে। এখন আপনারা দেখবেন ইহুদি নাসারাদের একটা প্রথা নিয়েছি, এই মেসি ক্যাম্পাসের কাছে আর্জেন্টিনা ক্যাম্পাসের কাছে এভাবে দেখতে দেখতে আমরা মাথাতে এলতে পারি, মাথা এই সুদা সুদা কাটি, কথা ঠিক কিনা? এইগুলো যারা করি, এইভাবে যারা চুল রাখি, এটা হচ্ছে আবু জাহেলের আদর্শ। আর আল্লাহ তাআলা বলেন লাকিল্লা ইয়ান্তা কাল্লা ইয়ান্তা লানাসফা'আন বিন-নাসিয়া। আবু জাহেলের লম্বা চুল ছিল সম্পর্কে, এই লম্বা চুল ধরে টেনে টেনে তাকে জাহান্নামে দিতে হবে। দুই নাম্বার, সম্পর্কে লম্বা চুল রাখা, সামনে লম্বা চুল রাখা, এটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের চুল বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, ও আল্লাহ, যখন জাহান্নামী ব্যক্তিদেরকে আপনি হুকুম করবেন জাহান্নামে ফেলানোর জন্য, তখন তাদেরকে কেমনে জাহান্নামে নিয়ে যাব? তখন আল্লাহ বলবেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। তোমরা জাহান্নামী ব্যক্তিদের দেখবে সম্মুখে লম্বা চুল থাকবে, এই লম্বা চুলের মধ্যে ধরবে এবং ওয়াল আকদাম দুইটা পায়ের মধ্যে ধরবে, এবং এক হাতে লম্বা চুলের মধ্যে আর এক হাত দিয়ে পায়ের মধ্যে ধরবে, ধরে এইভাবে কি করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর কি হয়েছে, যে সামনের যাদের লম্বা চুল থাকবে এটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের চুল বলে নাউজুবিল্লাহ। তিন নম্বর, যে সামনে যারা লম্বা চুল থাকে এটা হচ্ছে দাজ্জালের চুল। হাদিসের মধ্যে আসছে যে দাজ্জালের চুল থাকবে এলোমেলো, সম্মুখে লম্বা চুল থাকবে। এই দাজ্জালের চুল থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এই জন্য এই কথা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদের হুকুম করেছেন সেইভাবে চলতে হবে। তা আজকের আলোচনার সার নির্যাস হচ্ছে যে এক নাম্বার, যে আল্লাহ তাআলা বলেছেন কি দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। চারটা গুণ কি আপনাদের জানা আছে ইনশাআল্লাহ? এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার আমলে সলিহা করা, তিন নাম্বার সত্য পথে চলা, চার নাম্বার বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই হচ্ছে চারটা গুণ। এই চারটা গুণ যখন অর্জন করবেন তখন আপনি কি সার্টিফিকেট পাবেন? আপনি মুমিন হয়ে যাবেন। আর যখন মুমিন হবেন, কয়টা পরীক্ষা? চারটা পরীক্ষা। এক নাম্বার ভয় দিয়ে পরীক্ষা করবে, দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষুধার দিয়ে পরীক্ষা করবে, তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার ধন সম্পদ কেড়ে দিয়ে পরীক্ষা করবে, চার নাম্বার সন্তান আপনার কাছ থেকে কেড়ে নিয়ে পরীক্ষা করবে। এই চারটা পরীক্ষা যখন আপনি পাস করবেন তখন চারটা পুরস্কার। এক নাম্বার পানির ব্যবস্থা করবেন, দুই নাম্বার দুধের ব্যবস্থা করবেন, তিন নাম্বার শরাবের ব্যবস্থা করবেন, চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন, পঞ্চম নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে